বন্ধুরা নমস্কার। বিষয় অন্তর্যামী। বন্ধুরা, স্বামী বিবেকানন্দকে ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এরকম বলেছিলেন যে আমি ঈশ্বরকে দেখেছি বই কি, তোকে যেমন দেখছি তার থেকেও স্পষ্ট করে তাকে দেখেছি এবং চাইলে তোকেও দেখাতে পারি। বন্ধুরা, আমরা এমন কথা শোনার পরে আমরা মুগ্ধ হয়ে যাই, মনে প্রাণে একেবারে বিশ্বাসের জোয়ার এসে যায়, কিন্তু পারি না। আমরা সাধ্য সাধনার মধ্যে আমরা যেতে পারি না। তাই ঠাকুরের কথা মতো বিশ্বাস হলেও আমরা তাকে উপলব্ধি পর্যন্ত করতে পারি না বেশিরভাগ মানুষ। কিন্তু ঠাকুর আরেকটি কথা বলে আমাদের ভীষণভাবে আশ্বস্ত করেছেন যে আমাদের হৃদয় হলো ভগবানের বৈঠকখানা। আমাদের মানে যারা ভক্তের হৃদয় ভগবানের বৈঠকখানা। বন্ধুরা, এখানে একটি গুহ্য কথা লুকিয়ে আছে। আমি এক ভক্ত মানুষের সংস্পর্শে সান্নিধ্যে আসার সুযোগ পেয়েছিলাম। তিনি আমাকে এটি এমনভাবে বুঝিয়ে দিয়েছিলেন যে আমি বাকরুদ্ধ হয়ে গিয়েছিলাম। তিনি বলেছিলেন যে দেখো, ঠাকুর যে কথাগুলো বলেছেন সেটি কেবল আমাদের আশ্বস্ত করবার জন্য নয়, তুমি ওই পথে অগ্রসর হও। অন্তর্যামী হয়ে ভগবান বসে আছেন তোমার হৃদয়ে। তুমি কর্ম করতে করতে তাকে উপলব্ধি করতে পারবে, তখন বুঝতে পারবে যে কীভাবে তিনি তোমার হৃদয়ে অবস্থান করে তোমাকে প্রতিটি পদক্ষেপ বলে দিচ্ছেন। বন্ধুরা, তিনি এরকম আবার বলেছেন যে যেন আমার জীবনে যত ঘাত প্রতিঘাত এসছে, সেই ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে আমি শিখেছি হৃদয়ে ঈশ্বর যে বসে আছেন অন্তর্যামী রূপে, তিনি কীভাবে ভক্তকে উপদেশ দেন, ভক্ত কীভাবে কান পেতে সেই উপদেশের কথা শুনতে পারেন, সেই নির্দেশের কথা শুনতে পারেন। তিনি বলেছিলেন এরকম, তুমি যদি মানুষকে প্রকৃত ভালোবাসতে পারো, শুধু মানুষ না, প্রকৃতি, জন্তু, জানোয়ার, যদি তুমি এদের কায় মনোবাক্যে ভালোবাসতে পারো একদম হৃদয় দিয়ে, সেখানে কোনো কপটতা থাকলে হবে না। তাহলে পরে দেখবে তারা তোমার কাছে ভীষণভাবে আপনজন হয়ে উঠেছেন। তখন দেখবে তোমার মধ্যে কোনো অহংকার, স্বার্থপরতা এগুলো তোমার মধ্যে এসে বসবাস করতে পারবে না। তুমি মানুষকে বিশ্বাস করবার আগে, এমনকি সাধু মানুষদেরও ঠাকুরের কথা মতো তুমি বাজিয়ে দেখবে। আর একবার বাজিয়ে দেখার পরে বিশ্বাস হয়ে গেলে আর কোনো অবস্থাতেই তোমার বিচ্যুতি হবে না। কিন্তু তাকে বিশ্বাস করবার আগে বাজিয়ে নিতে হবে। আর এই বিশ্বাস হলো জ্ঞান। তুমি জীবনে যত জ্ঞান অর্জন করতে পারবে, অর্থাৎ সত্যকে তুমি জানতে পারবে, তত দেখবে মানুষের আসল স্বরূপ তোমার কাছে ধরা পড়ে যাবে। কেউ যদি দেখো যে নিম্নগামী, সে কপটতা করছে, মুখোশের আড়ালে সে খারাপ কাজ করছে, তুমি তাকে সাবধান করে দিতে পারবে। এবং তোমার মধ্যে এমন একটা শক্তি হবে
সেই মানুষ কিন্তু তোমার কথা যদি একবার শোনে 10 বার সে ভেবে দেখবে। জ্ঞানী মানুষের এই লক্ষণ। জ্ঞানী হলো সত্যকে জানা। এই মানুষ কর্ম করতে করতে, কর্মবিহীনভাবে, কিচ্ছু হয় না, কোনো শিক্ষা হয় না, অক্লান্ত কঠিন পরিশ্রম সত্যকে জানবার জন্য। তোমার পরিবারের কর্তব্য কর্ম নিষ্ঠার সঙ্গে পালন করা, যে লোকালিটিতে তুমি বসবাস করো প্রত্যেকটি মানুষের প্রতি তোমার কর্তব্য নিষ্ঠা, যেন কোনো ত্রুটি না থাকে। ভালোবাসার মধ্যে যেন আন্তরিকতা থাকে, কপটতা যেন না থাকে। এইভাবে মন শুদ্ধ হতে থাকে। তখন ওই কর্মই তোমার কাছে এক পরম ধর্মরূপে দেখা দেয়। কিভাবে মানুষের সেবা করব, কিভাবে মানুষের কাজে লাগব, কিভাবে দেশের জন্য নিজেকে সমর্পিত করে দিতে পারব। তোমার মধ্যে কোনো অহংকার থাকবে না, তোমার মধ্যে কোনো আত্মাভিমান থাকবে না। তিনি একটি চমৎকার কথা বলেছিলেন যে দেখবে তুমি শ্রীমদ্ ভগবদ্ গীতার ওই যে চরম বার্তাটি, দুঃখেষু অনুদ্বিগ্ন মনা সুখেষু বিগত স্পৃহ ভীত রাগ ভয়ক্রোধ, তুমি ঠিক এরম স্বভাবের হয়ে উঠবে। প্রভূত গুণের অধিকারী হবে, কিন্তু তুমি থাকবে নিষ্প্রিয়। কত মানুষের তুমি উপকার করবে, তুমি থাকবে নিষ্প্রিয়। তোমার জীবনে দুঃখ কষ্ট আসবে, সমস্যা আসবে, সংকট আসবে, কিন্তু তোমার মনের শান্তি নষ্ট করতে পারবে না। তুমি এসবের সঙ্গে যুঝতে শিখবে, যুঝতে পারবে। জয় পরাজয় নিয়ে তোমার কোনো মাথা ব্যথা থাকবে না। তোমার লক্ষ্যই থাকবে হলো কর্ম করা, নিষ্ঠার সঙ্গে, সততার সঙ্গে, সত্যের সঙ্গে। ঠিক এরকম যখন মানুষের পরিস্থিতি হয়, তখন সে ঈশ্বর ভিন্ন নিজের জীবনে কাউকে আর দেখতে পায় না। পরম নিজের মানুষটি ঈশ্বর, তার আর কোনো ভয় থাকে না। এই জগৎকে যিনি সৃজন পালন ধ্বংস করেন, সেই যখন তার সঙ্গে থাকেন, তার আবার কিসের চিন্তা? তিনি প্রতি পলে পলে অন্তর থেকে ওই অন্তর্যামীর আদেশ শুনতে পান। প্রতিক্ষণে তিনি বলে দেন বায় যাবেন কি ডায় যাবেন, কার সঙ্গে কিভাবে কথা বলবেন, কোন কাজ করবেন। তিনি আর ভাবেন না, আগে ভেবে দেখেন না। অতীতে কি হয়ে গেছে সেদিকে তার চোখ যায় না, বর্তমানকে নিয়ে থাকেন। ভবিষ্যৎ নিয়ে কি হবে না হবে তাতে তার কোনো চিন্তা থাকে না। বর্তমানে প্রতিটি মুহূর্তকে তিনি কাজে লাগান, একটু যাতে তার মনের আনন্দ বিঘ্নিত না হয় সেদিকে সচেষ্ট থাকেন। কর্ম, প্রতিটি কর্মের মধ্যে থাকে নিষ্কাম ভাব। ভগবানের চরণে সমস্ত কিছু তিনি অর্পণ করে দেন, শুধু তার পাদপদ্মতেই তিনি চান। এই মানুষকে আর পিছন ফিরে দেখতে হয় না, তিনি এগিয়ে চলেন। তার কারণ কি? এমন মানুষের আর কোনো চিন্তা থাকে না। তখন ভগবান তার হাতটা ধরে ফেলেন, আর ছিটকে পড়ার ভয় থাকে না। ত্রিগুণের মধ্যে তিনি থাকেন বটে, কিন্তু কোনো গুণ তাকে স্পর্শ করতে পারে না। তার কারণ কি? নিষ্কাম স্বভাব তার। উদ্বেগ বলে কিছু থাকে না, তার দ্বারা কেউ উদ্বিগ্ন হয় না। ভগবানের
পরম প্রিয় পাত্র রূপে তিনি বসবাস করেন। অন্তর্যামী ঈশ্বর তাকে আলো দেখিয়ে নিয়ে যান, এই জন্য তার কোনো চিন্তা থাকে না। ভদ্রলোক এরকম বলেছিলেন যে দেখো, আমি তোমাকে 100% গ্যারান্টি দিয়ে বলছি, আমি বাইরে তো প্রকাশ করি না, কিছু প্রকাশ করার প্রয়োজন পড়ে না, প্রকাশ করতেও নেই। অন্তরের আনন্দ অন্তরে রেখে দিতে হয়। যদি মনে করো যে কেউ জানতে চাইছে ব্যাকুল হয়ে, রাস্তা চাইছে, আলো চাইছে, একমাত্র তখনই তুমি তাকে বলতে পারো। আমি তোমাকে এই জন্যই বলছি যে ঠাকুর যে কথা বলেছেন সেটা শুধু শুনলে হবে না, ভেবে দেখো আর সেই পথে চলো। দেখবে তুমি এ জীবনে ভগবানকে তুমি দর্শন করতে না পারলেও ঠিক অন্তর্যামী রূপে তাকে প্রতি পলে অনুভব করবে। তোমার জীবনযাত্রায় তিনি তোমার সঙ্গ দেবেন, তোমার মাথার উপরে থাকবেন, বেচালে তোমায় পা পড়তে দেবেন না। তুমি প্রতিটি নির্দেশ তুমি অন্তর থেকে শুনতে পাবে, তোমার আর ভাবতে হবে না, তিনি তোমাকে পরিচালনা করবেন। এই অন্তর্যামী একজন উচ্চকোটির সাধু যেমন সেটি অনুভব করেন, একজন প্রকৃত ভক্ত গৃহী সেও তাকে উপলব্ধি করতে পারেন। নমস্কার বন্ধুরা।